নমস্কার। আজকে এই পুজোর সময় অনেকে আমাকে মেসেজ করছিলেন যে কি টোটকা দিলে দাদা ইনস্ট্যান্ট কিছু উপকার পাবো। চলুন তাহলে এই শারদীয় উৎসবে আপনার প্রত্যেকটা দিনই খুব ভালো দিন। আজকে বলবো একটা খুব ফলপ্রদ টোটকা। একটা গোটা তেজপাতা নিন, তেজপাতা যেন ফুটো ফাটা না হয়, খুব ভালো একদম পরিষ্কার তেজপাতা। যদি তেজপাতা পারেন যদি গোলাপ জল বা আপনি গঙ্গা জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন, ধুয়ে ভালো করে মুছে নেবেন। এবং আপনি এটা মুছে নেওয়ার পরে পূর্ব দিয়ে মুখ করে বসে, আপনি মানে হিন্দু ধর্ম বা যে ধর্মের লোক পূর্ব দিয়ে মুখ করে বসে, তার মধ্যে অবশ্যই আপনি একটা সংখ্যা লিখে নিন, 24 এই সংখ্যাটা লিখে নিন। কি দিয়ে লিখবেন? সবুজ কালি দিয়ে লিখবেন। এবং তার মধ্যে অবশ্যই যে পারফিউম স্প্রে করেন না, তা আতর লাগিয়ে নেবেন। আতর লাগাবেন ভালো করে। আতর লাগালে এই ডান হাতে অনামিকা আঙুলে ভালো করে ওই 24 ভালো করে ওটা রাব করবেন বা ভালো করে ঘষে দেবেন। আর তার আগে পারলে অবশ্যই নিজের নামটা লিখবেন, নিজের ইচ্ছাটা লিখবেন। আর অর্থের কারণে লিখুন। আপনার প্রেমের ক্ষেত্রে আপনার প্রেম আসছে বা যে প্রেম আপনার কেটে গেছে সেই প্রেমিক বা প্রেমিকার নাম লিখবেন। বা অর্থের জন্য হয় আপনারা অ্যামাউন্ট, ধরুন 4 লাখ টাকা দরকার বা 5 লাখ টাকা দরকার বা 6 লাখ টাকা দরকার, আপনি ওটা লিখুন, সংখ্যাটা লিখবেন। আর ওই 5 লাখ অ্যামাউন্টটা লিখুন, একদম সংখ্যায় 5টা শূন্য, যে আমার এই অর্থটা প্রয়োজন বা পেয়ে গেছি, এইভাবে লিখবেন। প্রয়োজন বা পেয়ে গেলে অবশ্যই আপনার নামটা লিখবেন। লিখে অবশ্যই তার মধ্যে একটু দারুচিনি দিন, ভালো করে শুনে নেবেন টোটকাটা। এবং দারুচিনি দিয়ে আর লবঙ্গ যেটা মুড়ে দিয়ে ভালো করে এটা আপনি একটা কোটরির মধ্যে ওটা পুড়িয়ে দিন কর্পূর দিয়ে। পরপর কন্টিনিউ কবে করবেন? স্টার্ট করবেন এই পুজোর মধ্যেই স্টার্ট করবেন, প্রত্যেক দিন করবেন, কন্টিনিউ 11 দিন করবেন। পুজোর দশমী শেষ হয়ে গেল, সেটা 11 দিন কন্টিনিউ করার পর দেখবেন তার মধ্যে আপনার আর্থিক রিলেটেড গুড নিউজ পাবেন বা অর্থ যাটা আপনার অনেকটাই চেঞ্জ হবে। করে দেখুন, রেজাল্ট পাবেন। করে যখন রেজাল্ট পাবেন এই সময়টা দারুণ ফলপ্রদ এই টোটকা। আপনার মনের ইচ্ছা পূরণ, আপনি যে কোনো একটা ইচ্ছা লিখবেন, আপনার নামটা অবশ্যই লিখবেন বা প্রেমিক প্রেমিকা টানছেন তার নামটাও লিখবেন। করে দেখুন, রেজাল্ট পাবেন।